ফেরাউনের লাশ থেকে কিছু অদ্ভুত আওয়াজ বের হলো। কি তার ব্যাখ্যা? কেন প্রতি বছর ফেরাউনের লাশের উপর একটি ইঁদুর ছেড়ে দেওয়া হয়? কেন ফেরাউনের হাতের নখ ও চুল বাড়তে থাকে? ফেরাউন কোনো ব্যক্তি বিশেষের নাম নয়। ফেরাউন মিশরের তৎকালীন বাদশাদের উপাধি। পৃথিবীতে অত্যাচারী ও খোদাদ্রোহী শাসকদের মধ্যে ফেরাউন ছিল অন্যতম। যে ফেরাউন, তার নাম ছিল রামেসেস, শুধু অত্যাচারী শাসক ছিল না, সে নিজেকে খোদা দাবি করত। আল্লাহর পরিবর্তে মানুষকে তার ইবাদত করতে বাধ্য করেছিল। এবং মুসা আলাইসাল্লামের কাছে যখন ফেরাউন যুক্তিতর্কে হেরে গেল, তখন সে বলল, আমি তোমাদের সবাইকে ফাঁসিতে চড়াবো। তখন ফেরাউনের মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত হয়ে গেল যে মুসাকে ফাঁসি দেওয়া হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইসাল্লামকে জানিয়ে দিলেন যে তুমি আমার বান্দাদেরকে নিয়ে বের হয়ে যাও, নিশ্চয়ই তোমাদেরকে ফাঁসি দেওয়া হবে। অতঃপর মুসা আলাইসাল্লাম যখন তার কম বনি ইসরায়েলকে নিয়ে রাত্রিবেলায় চলতে শুরু করলেন, যেতে যেতে তিনি লোহিত সাগরের পাড়ে চলে গেলেন। অনেকেই বলে থাকে যে নীল নদে ফেরাউন মৃত্যুবরণ করেছে, অথচ ফেরাউন যেখানে ডুবে মৃত্যুবরণ করেছে সেটি নীল নদ নয়, বরং সেটি হলো রেড সি। মুসা আলাইসাল্লাম যখন বনি ইসরায়েলকে নিয়ে লোহিত সাগরের পাড়ে এসে দাঁড়ালেন, তখন দেখলেন যে পেছনে ফেরাউনের বিশাল বাহিনী এবং সামনে সমুদ্র। আর তখন বনি ইসরায়েলরা কথা বলতে লাগলো যে নিশ্চয়ই এবার আমরা মহা বিপদে পড়েছি। আর তখন মুসা আলাইসাল্লাম বললেন, কখনো নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন, তিনি আমাদের জন্য পথ প্রদর্শন করবেন। অতঃপর আল্লাহ তাআলা বলেন, হে মুসা, তুমি তোমার লাঠি দ্বারা সমুদ্রে আঘাত করো। সমুদ্রে আঘাত করার সাথে সাথেই সমুদ্রের বুক চিরে একটি বিশাল রাস্তা তৈরি হয়ে গেল। আর সাগরের মাঝ থেকে রাস্তা দুপাশে পানি দুই ভাগে বিভক্ত হয়ে একটি পাহাড়ের মতো তৈরি হয়ে গেল। সেই রাস্তা দিয়ে মুসা আলাইসাল্লাম ও তার কওম খুব স্বাভাবিকভাবেই সমুদ্র পার হয়ে গেল। ফেরাউন ও তার দলবাহিনী নিয়ে তাদের পেছনে ছুটল। কিন্তু যখন তারা সমুদ্রের মাঝখানে পৌঁছলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রকে হুকুম করে দিলেন যে হে সমুদ্র, তুমি তাদেরকে ডুবিয়ে দাও। সেই সাগরে ফেরাউন ও তার বাহিনী ডুবে মারা গেল। আর সকালে একটি ঢেউ তাদের লাশগুলোকে সমুদ্র তীরে এনে রাখলো, যাতে সবাই বুঝতে পারে যে ফেরাউন মারা গেছে। 1898 সালে ফেরাউনের লাশ সর্বপ্রথম আবিষ্কার করা হয়। দীর্ঘ 3000 বছর লাশটি কোথায় ছিল? অধিকাংশ ঐতিহাসিকের মতে এটি পানিতে ভাসমান অবস্থায় ছিল। দীর্ঘ গবেষণার পর মিশর সরকার ঘোষণা করেন এটি সম্ভবত মুসা আলাইসাল্লামের যুগের মিশরের সবচেয়ে প্রভাবশালী খোদাদ্রোহী ফেরাউনের লাশ। পাসপোর্ট সহ মৃত ফেরাউনের শরীরকে ফ্রান্সের ল্যাবে যখন আনা হলো, তখন সমস্ত বিজ্ঞানীরা ঘোষণা করে দিলেন যে তার মৃত্যু সমুদ্রে ডুবে হয়েছে এবং তার শরীরে লবণ পাওয়া গেছে এবং বড় বড় ঢেউ থামাতে গিয়ে তার হাতে ঢেউয়ের চিহ্ন রয়ে গেছে। তখন কেউ একজন ডক্টর মরিসকে বলল যে সেখানে মুসলমানরা সেই কথা জানে এবং তাদের কোরআনে ওই কথা বর্ণিত আছে। তখন ডক্টর মরিস বললেন যে এই তথ্য আমরা কেবল এক্ষুনি আবিষ্কার করেছি, আর 1400 বছর আগে মোহাম্মদ কি করে এমন কথা বলে গেছেন। তিনি পবিত্র কোরআন খুলে নিজে যখন এসব আয়াত দেখলেন, তখন খুবই হতবাক হয়ে গেলেন। সত্যি তো, হুবহু মিল রয়েছে, এই বলে তিনি ইসলাম গ্রহণ করলেন। এবং জানা গেল যে সেই মুসা আলাইসাল্লামের সময়ের পাপিষ্ট ফেরাউন। তখন মিশরের সরকার তাকে একটি কাচের ফ্রেমে সংরক্ষিত করল, আর দেহটি কোনো বিশেষ ব্যবস্থায় মমি করা ছাড়াই সংরক্ষিত আছে। এটি বিজ্ঞান কোনো ব্যাখ্যা দিতে পারেনি, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই যে ফেরাউনের লাশ কিছু অংশ অলৌকিকভাবে বৃদ্ধি পায়, যা প্রতি বছর তার ওপর ইঁদুর